আমার বোনের হাজবেন্ড বিদেশ চলে যাবে, তো আমার আম্মু কি রান্না করে দিচ্ছে। এখানে গরুর মাংস রান্না করে দিচ্ছে। গরুর মাংসটা প্রথমে পেঁয়াজ, লবণ, আদা, রসুন বাটা সবকিছু দিয়ে মাখিয়ে নিবে। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে এখানে গরুর মশলার একটা প্যাকেট মশলা এখানে একটু দিয়ে দিচ্ছে। তো দিয়ে সবগুলো দিয়ে মশলাটা হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আমার আম্মু বা আমি বেশিরভাগ সময় কিন্তু হাতে মাখিয়ে রান্না করি, অনেক ভালো লাগে। তো এই যে আম্মু মাখাচ্ছে, তো মাখানোটা হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো অনেক ভোরবেলা রান্না করছে, মিনিমাম রাত্রে 3টা বাজে রান্না করে রাখছে, কারণ আমাদের বাসায় আবার গ্যাস থাকে না। তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক, কেমন হয়েছে সব জানাবেন। গরুর মাংস রান্না করলাম, বক্সে বাইরে ঠান্ডা করে ফ্রিজে রাখবো মেয়ের জামার জন্য। গরম এই তো এখন আমার রোস্টের মশলা সব কষানো শেষ। এখন আমি ভাজা রোস্টগুলা দিয়ে দিব। এরপর চলে যাব, তার জন্য কিছু খাবার রান্না করে দিয়ে দিব, যে কয়েকদিন সে রান্না না করে খাইতে পারে। বেশি ঝোল রাখি নাই, যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাবে, ঝোল রাখলে ঝোল কইরা রাখিস নষ্ট হয়ে যাবে, তার জন্য। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, রান্নাটা খেতে অনেক মজা হবে। এখানে আমার আম্মু তার মেয়ের জামাইয়ের জন্য রোস্ট রান্না করেছে, মুরগির মাংস। আর এই যে এখানে হচ্ছে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করেছে। এগুলো হচ্ছে তার মেয়ের জামার সাথে দিয়ে দেবে, তার মেয়ের জামাই বিদেশ চলে যাবে, এর জন্য আরো অনেক কিছু রান্না করবো, অল্প অল্প করে রান্না করতেছে। আর ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করার জন্য রাখছি। এইখানে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। লতিটা কিন্তু অনেক মজার ছিল, আমি একটু খাইছি। তো ভাইয়ের জন্য রান্না করছে আর কি। তো এই যে দেখেন আমার আম্মু বক্সে নিয়ে নিচ্ছে, আর এইখানে আমার মেয়ে সব চিংড়ি মাছগুলো বেছে বেছে ওর বাটিতে নিয়েছে। চিংড়ি মাছগুলো ও খাবে, চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। তো ভাইজামানে চিংড়ি মাছ খাচ্ছে, আর এইদিকে এখানে হচ্ছে কাচকি মাছ রান্না করছে, আরও অনেক কিছু রান্না করছে, শুটকির ভর্তা রান্না করছে, তারপর পুঁই শাক পাতা দিয়ে একটা ভর্তা আছে, ওই ভর্তাটা বানাইছে, পিঠা বানাইছে। তো আরও অনেক কিছুই রান্না করছে, সেগুলোর ভিডিও আর নেওয়া হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।